বৃষ্টি, ভাল্লুক, জোঁক, সাপ, লোকে কেন বেড়াতে আসে? জায়গাটা খুব সুন্দর, আর কিছু হোক না হোক। এখানে আমি একটা রডোডেনড্রন গাছের ছায়া দাঁড়িয়ে আছি। রেড পান্ডার ছবি। আমরা একটা ট্রেক, এখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা এখানে একটা ট্রেকার্স হাটে দাঁড়িয়েছি, ট্রেকার্স রেস্ট পয়েন্ট। তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, মাঝে কিছুক্ষণ রেকর্ডিং বন্ধ ছিল। আমি একটু এগিয়ে গিয়েছিলাম, এগিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে হঠাৎ পাহাড়ের ওপর একটু ওপর থেকে একটা কুকুরের ডাকের মতো ঘর ঘরে ঘ ঘ করে আওয়াজ পাই। জঙ্গলের বিয়ার, পোলার বিয়ারকে দেখে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল। যাই হোক, এটা সবাই বিশ্বাস করছে না তো, কিন্তু এটা ফ্যাক্ট। তো যাই হোক, আমি আবার ছুটে ফিরে গেলাম। তারপর আমরা চারজন একসঙ্গে এসছি, এবং অভিজিৎ একটু ডাকাবুকে ছিল, কিন্তু ও একটু ভয় পেয়েছে, বোঝা গেল যখন টুটুলকে বললো যে একসঙ্গে সঙ্গে হাঁট, পেছিয়ে পড়িস। যাই হোক, ফ্যাক্টটাকে ফেস করাই উচিত, যে রিস্ক নিয়ে লাভ নেই, রিস্ক নিয়ে লাভ কি। এখানে সবাই ক্যামেরা গিয়ারগুলো জল টল লেগেছে, পরিষ্কার করা চলছে। বাকি দুজন অনেকটা এগিয়ে গেছে, তারা কোথায় গেছে এখন ঠিক বলতে পারছি না। ওয়াকিং চালু कीजिए बस आप। হ্যাঁ, এই ভদ্রলোক ওপর থেকে নেমে আসছেন ট্রেক করে। তো উনি বললেন আমরা হাফওয়ে স্টেজ রিচ করেছি, উই হ্যাভ রিচ দ্য হাফওয়ে স্টেজ। যে ট্রেকার্স হাটটায় বসেছিলাম ওটা অ্যাকচুয়ালি হাফওয়ে স্টেজ। আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই, কারণ যেহেতু রেস্ট পয়েন্ট জেনারেলি 2/3 বা হাফওয়ে পেরোলেই রেস্ট পয়েন্টগুলো দেয়। আমরা অনেকটা উঠে এসেছি, হাইট অনেকটাই গেইন করেছি, খুব হাঁপ ধরছে এবং বেশ একটু টায়ার্ড লাগছে। অদ্ভুত ভাবে গাছের ডালটা রাস্তার উপর এসছে। কয়েকজন নেমে যাচ্ছে, ওরা ট্রেক করে নামছে, আমরা যেমন উঠছি। আরেকজন নামছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা নোটিশ বোর্ড দেখা যাচ্ছে, দেখতে চাইছি কি বলে। হোয়াট আর দ্য সেইং। একটা চিতাবাঘের ছবি দেখতে পাচ্ছি, বোঝো এখানে চিতাবাঘও আছে। আর কি বাকি রইল বাবা? Barstow Rhododendron Sanctuary is my habitat, not the place of cutting, grazing and disturbance. গুরু পায়ে পড়ি বাঘ মামা, করোনা কো রাগ মামা, দেখা দিও না প্রভু। আমরা ফিরে যাই, তারপর তুমি দেখা দিও। বাঘ দেখার জন্য রেড রডো। বেশ কিছুক্ষণ পরে আবার ভিডিও অন করেছি। আমরা লাস্ট 45 মিনিটস স্টেডিলি ওপরে উঠছি,
পুরোটাই